নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বৃষ্টির ওয়েদার, এদিকে আমার মনটা খাই খাই করছে। চা পকোড়া তো খাবো না, হঠাৎ আইডিয়া এলো কি খাওয়া যায়। আমি চলে গেলাম বৃষ্টি দেখার জন্য একটু বাইরে। দেখলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আপনারা বুঝতেই পারছেন এই ওয়েদারে চা পকোড়া তো জমে যায়। কিন্তু না, ডিম আছে বাড়িতে, ডিম এতগুলো আছে, ভাবলাম একটা ডিম এখান থেকে তুলে নিই রান্নার জন্য। না, একটা ডিমে আমার পোষাবে না, আমি দুটো ডিমই খাবো। ঠিক আছে, যেমন কথা তেমন কাজ, দুটো ডিমই তুলে নিলাম, নিয়ে রেখে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ওভেনের মধ্যে। আর এই দেখুন, এখানে পেঁয়াজও ছোটো ছোটো কুচি কুচি করে কাটা আছে। এবার কি করব ভাবছিলাম, এখানে 4টে ডিম নিয়েছি, ভাববেন না চারটেই খাবো, এটা মাও খাবে দুটো। তো গোলমরিচ গুঁড়ো, বাটার, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি সব নিয়ে নিয়েছি, যা যা মশলা লাগবে। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এই দেখুন, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। একে একে লবণ, একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দেবো। আপনারা পরিমাণ মতন দেবেন। আমি যেহেতু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, সেই জন্য লবণের পরিমাণটা একটু কমিয়েই দিলাম। আর বাটারও দিচ্ছি, বাটারে একটু লবণের ভাবটা থাকে, সেই কারণে একটু লবণটা কমিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে দিতে পারেন। তো এটা সবসময় ফ্রাইং প্যানে রান্না করলে খুব ভালো হয়। আমি কিন্তু কড়াইতে রান্না করেছি, আর সর্ষের তেল দিয়ে রান্না করছি এই প্রথমবার। কিন্তু এটা রান্না করে হচ্ছে সাদা তেলে। ডিমে সব দিয়েছি, পেঁয়াজটা দিতেই ভুলে গেছিলাম, আসল জিনিস। তো এই যে পেঁয়াজটা যেমন কথা তেমন, পেঁয়াজটা নিলাম, নিয়ে ভালো করে ভেঙে চুড়ে যার ওপর যত রাগ আছে দিয়ে দিন এর পেঁয়াজটার উপর দিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও ভেঙে চুড়ে দিলাম এবং ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এবং এখানে যেহেতু আমার কড়াইটা তেল হয়ে গেছে গরম, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাটার। যেমন কথা তেমন কাজ, বলেছিলাম বাটার দেবো। বাটারটা দেখুন দিয়ে দিলাম এই গরম হতে। বাটারটা কিন্তু আলাদা একটা স্মেল আসছিল, দারুণ লাগছিল। বন্ধুরা, এই প্রথমবার আমি খুন্তিতে রান্না করব, খুন্তি দিয়ে। আমি কিন্তু খুন্তি দিয়ে খুব কম রান্না করি, আমি খুন্তি দিয়ে কিন্তু একদমই রান্না করতে পারি না। এই দেখুন বাটারটা একেবারে গলে গেছে। এবার আমাকে দিতে হবে ডিমটা, ভালো করে ডিমটা দিয়ে দিলাম। আমার আঁচ কিন্তু এখনও স্টিমেই আছে, স্টিম আছে, আমি কিন্তু রান্নাটা করছি। এবার আমি অপেক্ষা করছিলাম যে কি হবে, একটু আঁচটা আমি সেই ফাঁকে কিন্তু একটু বাড়িয়ে দিলাম ট্রাই করার জন্য, বেশি বুদ্ধি হলে যা হয়। এই ফাঁকে কিন্তু আমি আরও দুটো ডিম ফাটিয়ে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। এই দেখুন অনেকটাই কিন্তু এটা হয়ে গেল সেদ্ধ। ডিমের কালকি কিন্তু এতটা সেদ্ধ হয় না। এটা ফ্রাইং প্যানে করলেই সত্যি ভালো হতো, বা ছড়ানো জায়গায়। কি করব, আমার ফ্রাইং প্যানটা আবার বার করতে হতো। এই দেখুন ভাজ করছি, ভাজি হতে চাইছে না। তো ভাবলাম কি বাংলা ভাজি দিয়ে দিই, যেমন কথা সেরকম বাংলা ভাজি দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ এপিঠ ওপিঠ করে চেষ্টা করতে করতে বাংলায় ভাজ করে দিলাম, রোল টাইপের। এই দেখুন রোল ভাজ হয়ে গেল। এই যে রেডি হয়ে গেল ডিমটা। একটা বাটারের এত সুন্দর স্মেল আসছিল, জাস্ট বলার মতন না। এই দেখুন ডিমের কালকি, এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের কালকি। এটা সাউথ ইন্ডিয়ান একজন দাদা আমাকে বলেছেন যে এটা এই রেসিপিটার জন্য। আমাকে আমার একজন খুব প্রিয় মানুষ যেহেতু বাইরে থাকে, সেই আমাকে রেসিপিটার কথা বলেছে, তুমি ট্রাই করো ডিমের কালকিটা। ও বাইরে থাকে এবং বিভিন্ন রান্না ওর যদি ভালো লাগে ও কিন্তু আমাকে ট্রাই করতে বলে। নামটা তার আমি বলতে পারছি না, সো সরি ভিডিওতে। আমার খুবই কাছের এবং খুবই প্রিয় একজন মানুষ সে। এবার তুলে নিলাম ডিমটা। এবার আমাকে করতে হবে আরেকটা ডিমের জন্য ট্রাই। এবার আমি ঠিক করেছি, ঠিকঠাকভাবে আমি ডিমের কালকিটা ট্রাই করবই। আমি যেমন কথা সেরকমভাবে ওই তেলের মধ্যে কিন্তু আমি কিন্তু কড়াইটার ইচ্ছা করে তেল দিইনি। আমি দিয়ে দিচ্ছি বাটারটা। বাটার দিয়ে আমি ভেবেছি এবার ট্রাই করব, দেখি কেমন হয়। এই যে দেখুন একটু বাটার লাগিয়ে দিলাম ডিমের ওপরে। এখানে আমরা পশ্চিমবঙ্গে থাকি বস, পশ্চিমবঙ্গে বাটার না দিলে কাজ হবে না, বুঝেছেন তো। আমি এই ভিডিওটা, মানে এই ভিডিও ছাড়াও আমি অন্য ভিডিওতে আরও একবার বলেছি যে বাটার পশ্চিমবঙ্গে থাকতে গেলে বস আপনাকে দিতেই হবে। একটু কম দিন বা একটু বেশি দিন। আমি একটু কমই দিই, আমার বেশি দেওয়া বাটার পছন্দ হয় না। যাই হোক, বাটারটা গলে গেল, দিয়ে দিলাম ডিমটা। এবার এটাকে নাড়াচাড়া করার পালা। এই দেখুন খুন্তি দিয়ে এবার উল্টাচ্ছি। এবার কিন্তু ডিমের কালকি কালকি ব্যাপারটা আসছে। ডিমের কালকিটার কিন্তু ঠিক এরকম ভাজ হয়, আর ডিমটা কিন্তু ফেটে ফেটে বেরিয়ে যায়। এটাই হচ্ছে কালকির অরিজিনাল রেসিপি। তো আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম, যেহেতু আমার ধৈর্যটা খুবই কম। এডিট করতে গিয়ে এখন বুঝতে পারছি
তো এই দেখুন আঁচটা বাড়াতে জিনিসটা একটু বেশ ভালো মাখা মাখা হচ্ছে। তো আমি ওই দেখুন এইভাবে উল্টাচ্ছি, পাল্টাচ্ছি, পাল্টাচ্ছি, উল্টাচ্ছি, পকেট, পকেট ভাঁজ হচ্ছে। যেমন এই দেখুন ব্যাপারটা ঠিক কালকি, কালকি ব্যাপারটা এসে গেছে। আমি যখন মন দিয়ে কোনো কাজ করব ভাবি, মন দিয়ে কাজ করি সেই জিনিসটা কিন্তু খুব ভালো হয় এবং আমি সেটা ভালো করে করারই চেষ্টা করি। এটা কিন্তু আমি আঁচটা একটু বাড়িয়েই রেখেছিলাম। তো এটা আমার একটু ধিমি আঁচে করলে জিনিসটা ভালোই হতো। তো বন্ধুরা দেখুন এই যে ব্যাপারটা এসে গেছে কালকিতে। তো এই দেখুন আমি এডিট করছি আর আমার এত লোভ হচ্ছে বলার মতন না। তো এই ব্যাপারটা কিন্তু এসে গেছে এবং স্মেলটা দারুণ এসছে। আমরা এটাকে খাবো। আপনারা কারা, কারা ডিমের কালকি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে এগ কালকি আমি নাম দিচ্ছি। এগ কালকি, আন্ডা কালকি ওরা বলে থাকে। তো আমি বললাম এগ কালকি। এগ কালকি কারা, কারা খেয়েছেন? তো অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু গ্যাসটা অফই করে দিয়েছিলাম। এবার দেখুন ডিমের কালকি পুরোপুরি রেডি। আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ডিমের কালকিটা ওভেনের মধ্যে যাতে করে একটু সেদ্ধ, সেদ্ধ ব্যাপারটা থাকে। তো এই যে তুলে নিলাম আমার রেডি ডিমের কালকি। সো এবার খাওয়া-দাওয়ার পালা, খেতে হবে। বর্ষার দিনে গরম চা পকোড়া তো অনেক খায়। আজকে খাবো হচ্ছে ডিমের কালকি। এবার কি করতে হবে? এবার কাজ তো শেষ হয়ে গেছে। ধনেপাতা থাকলে খুব ভালো হতো। ধনেপাতা ছিল না। কি করব? চামচ দিয়ে এবারে এর কালকিটাকে সার্ভ করব। আপনাদের বন্ধুরা যারা, যারা খেতে ভালোবাসে তাদেরকে এরকম এগ কালকির রেসিপিটা দেবেন এবং খুব মজা পাবে তারা।